প্রতিদিন সকাল হতে না হতে আমাদের একটাই চিন্তা, আজ কি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো আজ আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে কি কি করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো এই তো সকালে উঠে সকালের নাস্তা করে নিব এখন। আর সকালের নাস্তার জন্য আমি নিয়েছি লাচ্ছা সামাই। আর আমার তো লাচ্ছা সামাই খেতে খুবই ভালো লাগে, তবে আরিশ কিন্তু এই সামাইটা খেতে একদম পছন্দ করে না। তো এই তো নাস্তা শেষ করার পরে এখন চলে যাব রান্নার দিকে। আর রান্না করতে গেলেই তো আমার মাথা ঘুরে যাই। এক একজনের এক এক রকম বাহেনা। সকাল হলে আমার ভাবতে হয় কি রান্না করব কি রান্না করব, সবাই এটা খাবে কিনা। এই তো চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি এবং এই মাছটা বের করে নিয়েছি। তো আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাক আর এই বাইলা মাছটা। এই মাছটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বাইলা মাছই বলা হয়, অন্য কোন জেলায় কি নামে ডাকা হয় আমি ঠিক জানি না। তো এই মাছটিকে আপনাদের কোন জেলায় কি নামে ডাকা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে আমি দিয়ে দিয়েছি তেলে মাছটা ভাজার জন্য। আর এইদিকে মাছের সাথে যা সবজি দিব তা আমি কেটে নিচ্ছি। আজ মাছের সাথে দিব আলু আর টমেটো। আর এদিকে আলু কাটা শেষ, এখন কাটবো টমেটো। আর আলু আর টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে। আর আমাদের বাসায় টমেটো আনলে কিন্তু এক গাদা টমেটো নিয়ে আসে, যে এখানে টমেটো পচে যায়। তো এখানে দেখছেন একটা টমেটো পচে গেছে অলরেডি। তো পচে গেছে বিধায় তো এটা ফেলে দেওয়া যায় না, আমিও পচা জিনিসটাকে কেটে ভালোগুলা নিয়েছি। আমি আবার জিনিসপত্র অপচয় করা একদম পছন্দ করি না, আর খাওয়ার জিনিস অপচয় করাও ঠিক না, তাই অপচয়ও করি না। আর টাকা দিয়ে কিনে যদি জিনিসগুলো অপচয় করতে হয় তাহলে আর টাকা দিয়ে জিনিসগুলো কেনার প্রয়োজন কি। আর এই তো কথা বলতে বলতে মাছ ভাজাও শেষ। আর যেহেতু এক পাতিলে সব মাছ দিয়েছি একটু কষ্ট হচ্ছিল তুলতে, তবুও তুলে নিয়েছি। আর এখন আলু ভাজতে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর অন্যদিকে ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের মারটাও ফেলে দিচ্ছি। আর ভাতের মার ফেলতে দিয়ে অন্যদিকে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি বরাবরই সবসময় তাড়াহুড়া করে কাজ করতে পছন্দ করি, কারণ আস্তে আস্তে কাজ করা আমার একদমই পছন্দ না। যা কাজ করার থাকবে তা তাড়াহুড়া করে কাজ করে তারপর বসে থাকলে আমার ভালো লাগে, কিন্তু কাজ রেখে আমি বসে থাকতে একদম পছন্দ করি না। তাই দেখা যায় দুই চুলায় দুইটা রান্না চাপিয়ে দিই, তারপর তাড়াহুড়া করে কাজ করি। আর এরপর কাজ শেষ হয়ে গেলে বাচ্চাকে একটু সময় দিতে পারি। তো এই তো কথা বলতে বলতে মাছটাও চাপিয়ে দিয়েছি। অল্প তেলে পেঁয়াজ দিয়ে ওইখানে শুকনো যা যা মশলা আছে তা দিয়েছি, যেমন মরিচ, হলুদ, মশলা এবং নুন, আলু, টমেটো। এই সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি 3টা ছেঁড়া কাঁচা লঙ্কা। এরপরে পানি ফুটতে না ফুটতে দিয়ে দিয়েছি মাছ। এই তো আমার মাছ রান্না করা কমপ্লিট। এখন রান্না করব এই শাক। আচ্ছা, আপনাদের অঞ্চলে এই শাকটিকে কি নামে ডাকা হয়? আমাদের চট্টগ্রামের ভাষায় তো এই শাকটিকে মলঞ্চি শাক হিসেবে বলা হয়। তো এই তো এখন শাক রান্না করে নিব। আর শাকের জন্য দিয়েছি অল্প থেতো করে রাখা রসুন। এরপর রসুনটা একটু লালচে হয়ে গেলেই সব শাকগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চিংড়ি মাছ। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ, সামান্য মশলা। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখনই আমরা সবাই মিলে বসে খেয়ে নিব। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম একটু ছাদে আরিশকে নিয়ে বেড়াতে। আরিশটা এখন একটু ঘরে থাকতে চায় না, সব সময় বের হতে চায় একটু বেড়াতে। আর ও তো ছাদে উঠলেই তার দুষ্টুমিগুলা শুরু করে দেয়। তো এই তো আজকের ভিডিও এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।